হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যাচ্ছি টার্কি, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে অন্টালেয়া টার্কি। না, আমরা আজকে যাচ্ছি না, আমরা গিয়েছিলাম টার্কি 2019-এ। তো 2019-এর একটা বেস্ট হলিডে মেমোরি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। 2019-এর অক্টোবরের এক সপ্তাহের স্কুল হলিডেতে আমরা গিয়েছিলাম অন্টালেয়া টার্কি। আমাদের ফ্লাইট ছিল লন্ডন গেটউইক এয়ারপোর্ট থেকে সকাল 10:30টায়, আর আমরা অন্টালেয়া টার্কিতে পৌঁছাই বিকাল 5:30টায়। অনলাইনে টিকিট বুকিং দেওয়ার সময় আমরা কোনো হোটেল বুক করিনি, আমরা একটা ভিলা বুক করেছিলাম। আর এই ভিলাটা ওখানে ভিলা নামেই পরিচিত, আমরা নর্মালি বাড়ি বলি। আর এইটাই হচ্ছে সেই বাড়ি যেখানে আমরা থেকেছি হলিডে টাইমটাতে। এটা এত সুন্দর একটা বাড়ি, আর বাড়িটা একদম গাছগাছালি পরিপূর্ণ, আর সব ধরনের গাছ আছে। আমাদের দেশীয় ফলের গাছটাই বেশি, আর টার্কিশ ফলের কিছু গাছ আছে, এগুলোর ফলের নাম আমি জানি না, কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি। এখন আমি আপনাদেরকে বাড়ির পুরো চারপাশটা ঘুরে দেখাবো। মেইন গেট দিয়ে ঢুকে বাড়ির পাশ দিয়ে হেঁটে এলে আপনি বাড়ির পেছন দিকে যেতে পারবেন, আর পেছন দিকে এলেই অনেক বড় একটা সুইমিং পুল। আর এই বাড়িটাতে ঢোকার 3টা রাস্তা আছে। তো এখন সুইমিং পুলের পাশ দিয়ে হেঁটে সামনের দিকে এলেই আপনি মেইন গেটটা আবার পেয়ে যাবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা বাড়ির সামনের দিকটা। আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে, তারা দুজন মিলে অনেকগুলো ফল পেরেছে গাছ থেকে। এটা হচ্ছে সুইমিং পুলের রাতের দৃশ্য। আর রাতের বেলা আসলে পুলের পাশে বসে থাকতে অনেক ভালো লাগে। এখন আমরা এসেছি, এটা হচ্ছে টার্কির একটা বিচ। আমাদের ভিলা থেকে এটা 10 to 7 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্স। এটা হচ্ছে কোয়ালিস্টা বিচ। বিচটা এত সুন্দর আর পানিটা এত পরিষ্কার যে আপনি দাঁড়িয়ে থেকে দেখতে আপনার ভালো লাগবে না, ইচ্ছা হবে যে আপনিও পানিতে নেমে একটু সাঁতার কাটেন বা পানিতে ভিজেন। তো আমরা সবাই পানিতে নেমেছিলাম আর অনেক বেশি এনজয় করেছি। বিচের কাছে বসার জন্য অনেকগুলো বেড আছে, চেয়ার আছে, আপনি আপনার ইচ্ছে মতো হায়ার করে এখানে বসে বিচ দেখতে পারেন। আমরা যে সময়টাতে হলিডেতে গিয়েছিলাম টার্কি, এই সময়টা আসলে টার্কিতে ঘুরতে যাওয়ার একটা পারফেক্ট সময় ছিল। অক্টোবর সিজনে টার্কির ওয়েদার অনেক সুন্দর থাকে, আর এই সময়ে খুব বেশি গরমও থাকে না, ঠান্ডাও থাকে না। এজন্য বলছি, যারা টার্কি দেখার জন্য আগ্রহী, তারা যদি কখনো টার্কি যেতে চান তাহলে অক্টোবর সিজনটা চুজ করবেন। অক্টোবর সিজনে আসলে টার্কি দেখতে অনেক সুন্দর। ভিউয়ার্স, আপনারা যে গানটা শুনতে পাচ্ছেন এটা বোটের মধ্যে পাচ্ছে। আমরা এখন বোট রাইড করতে বেরিয়েছি। এখানে 20 মিনিটস করে বোট হায়ার করে রাইড করা যায়। এই সবগুলোই টার্কিশ সং, আর বোট রাইডের সময় ওরা যখন টার্কিশ সং অন করে তখন আসলে শুনতে অনেক ভালো লাগে। এই জায়গাটাতে বোট বারবার স্টাক হয়ে যাচ্ছিল, তো আমরা আর ভেতরে যেতে পারিনি। এখন আমরা এই জায়গা থেকে বের হয়ে এসেছি। বোট রাইডটা আমরা অনেক বেশি এনজয় করেছি। আর বিচে আসলে বোট রাইড করবেন না তা কি হয়? যদি কেউ কখনো টার্কিতে ঘুরতে আসেন অবশ্যই বোট রাইড করবেন। টার্কিতে যখন গিয়েছি তখন আসলে চিন্তাও করিনি যে এভাবে ভিডিও করে কারোর সাথে শেয়ার করা হবে। যদি আগে থেকে জানতাম তাহলে অবশ্যই আরও সুন্দর করে ভিডিও করতে পারতাম। আর এই ভিডিওগুলো মোবাইল দিয়ে ভিডিও করার জন্য এতটা পারফেক্ট আসেনি। তো যতটুকুই আসলে দেখেছি, তো অতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমার কাছে বেশিরভাগ ভিডিও ক্লিপ নেই। আর আমি কিছু পিকচার শেয়ার করব, যেগুলো টার্কির মার্কেট প্লেস, টার্কির খাবার, আর টার্কির আরও কিছু জায়গা যেগুলো আসলে ভিডিও ক্লিপ না থাকার কারণে পিকচার শেয়ার করব। তো এটা হচ্ছে টার্কির 3য় দিনের ভিডিও। আমরা গিয়েছিলাম মাউন্টেন দেখতে। তো এই মাউন্টেনটার নাম হচ্ছে তাহতালি মাউন্টেন। এটা 2365 মিটার উঁচু। এই রোডটা ধরে অনেকক্ষণ ড্রাইভ করে একদম উপরের দিকে গাড়িটা যখন যায় তখন আসলে অনেক বেশি ভয় লাগে, কারণ রোডটা একদম স্ট্রেট উপরের দিকে যেতে থাকে, আর মনে হয় যেন গাড়িটা উল্টে পড়ে যাবে এরকম। মাউন্টেনে উঠে আসলে দেখার মতো তেমন কিছুই ছিল না, চারপাশ শুধু অন্ধকার, আর এত উঁচু থেকে কোনো কিছু দেখাও যায় না। আমরা ওখানে গিয়েছিলাম কেবল কার রাইডের জন্য, আর কেবল কার রাইড করে পরে আমরা নিচে চলে এসেছি। এটা মাউন্টেনের উপরের সিনারি।
আর মাউন্টেনের নিচের সিনারিটা আসলে আমি ভিডিও করতে পারিনি। কেবল কারটা যখন উপরের দিকে উঠে তখন এতটা বোঝা যায় না, যখন নিচের দিকে নামে তখন আসলে অনেক বেশি ডেঞ্জারাস লাগে, কারণ এটা অনেক জোরে জোরে ধাক্কা খায় আর সবাই আসলে ভয় পায় যখন নিচের দিকে নামে। মাউন্টেনের নিচে বসার অনেক সুন্দর জায়গা আছে আর নিচের সিনারিটা আসলে অনেক সুন্দর। আপনি এখানে বসে ভিডিও বা পিকচার যা কিছুই করতে চান করতে পারবেন। আর সিনারিগুলো এত সুন্দর বলে ভিডিও পিকচার্সগুলো আসলে অনেক সুন্দর আসে। কিন্তু আপনাদের সাথে টার্কি রেস্টুরেন্ট, ফুড, শপিং মল আর মার্কেট প্লেসের কিছু পিকচার শেয়ার করলাম। যদি আজকের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এখানে বিদায় নিচ্ছি, কথা হবে আগামী পর্বে অন্য কোনো ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।